নমস্কার। আরেকটা জয়। তবে বেশি কিছু বলার আগে একটা ক্লিপিংস দেখে নিন, তারপরে আবার ফিরছি। দেখলেন? কি বুঝলেন? কালচার একটা ব্যাপার। টিফোটা নামানো হলো, চারপাশের পরিবেশটা দেখুন এবং টিফোর বক্তব্যটা দেখলেন। হয়তো ভিডিওতে খুব ভালো করে তুলতে পারিনি, তবু এটুকুনি পরিষ্কার, কোনো কুরুচিকর বক্তব্য তার মধ্যে নেই। আর একটা জিনিস, টিফো নামালেই হলো না বন্ধু, ব্যাকরণটা জেনে এসো, শিক্ষিত হও। 3 পয়েন্ট। কাজ নেই, কাম নেই, বসে বসে খালি রেফারি কিনেছে কাঁদুনি। মেনে নিলাম রেফারি কিনেছি, বেশ করেছি, পয়সা আছে, কিনেছি। একদিন বলেছিলি না ভিখারি মাচা, আজকে কারা ভিখারি প্রমাণ হচ্ছে তো। ক্লাব বেচেছি, বেশ করেছি, যদি বেঁচে থাকি আমাদের ক্লাব বেচেছি, তোদের কি? ভুলে যাস না 77% শেয়ার এখন কাদের হাতে, সেটা একটু কর্মকর্তাদের কাছে খোঁজ নেই। আর কর্মকর্তা, আমি তো সেক্রেটারি শুনেছি, প্রেসিডেন্ট শুনেছি, ট্রেজারার শুনেছি, গ্রাউন্ড সেক্রেটারি শুনেছি। শীর্ষকর্তার পোস্টটা কি বন্ধু? কোনোদিন তো খোলসা করে বলতে পারলো না যে ঠিক কোন পোস্টে আছে। অসভ্যের মতো ক্যামেরার সামনে এসে পান চিবানোর ভঙ্গিতে চিবিয়ে কথা বলে বাজিমাত। লজ্জা লাগা উচিত। আসলে বাকি 12টা দল আমাদের কথা ছেড়েই দিলাম, সঠিক পথে আইএসএল খেলতে এসছে। ওই 14 তলায় নবান্নের গিয়ে চটি চেটে আইএসএলে ঢোকেনি, পেছনের দরজা দিয়ে ঢুকলে এই হয়, হামাগুড়ি দিতে হয়। এবছর মোহামেডান হয়তো স্ট্রাগল করছে, সামনের বার তারাও ল্যাং মেরে দেবে, নিশ্চিন্তে থাক। কাজেই অন্য কী করলো সেই নিয়ে না ভেবে নিজেদের দলটা নিয়ে ভাব। আর কত কি বলবো, আমরা যখন আই লিগ জিতলাম, নির্লজ্জের মতো এএফসিকে চিঠি দেওয়া হলো যেন আমাদের আই লিগ খেতাবটা না দেওয়া হয়। শিক্ষা কাদের দরকার, তো সেটা ভালোই বোঝা যায় এইসব ঘটনা থেকে। ভালো করে দল তৈরি কর, ভালো করে খেল, ওই হামাগুড়ি দিয়ে 11 নম্বরে লজ্জা লাগে না? প্রতি বছর ওই 11, 10, 12, 9 এইসব জায়গা থাকিস। আর আমাদের সমর্থকদের বলছি, ধৈর্য ধরুন, শিল্ড আমাদেরই। একটা 24টা ম্যাচের একটা লিগ, একটা দুটো ম্যাচ হতেই পারে, ড্র হলো, হারি তো নি। এত অধৈর্য হবেন না, তাহলে আরও ওদের সাথে আমাদের তফাৎটা কি থাকলো? ধৈর্য ধরুন, ঠিক ভালো ফল হবে।
আর ওরা কি কি বললো ওই কথায় দয়া করে কান দেবেন না। 2 নম্বরই করে আইএসএলে জোর জবরদস্তি ঢুকে পড়া একটা দল, যাদের না আছে শিক্ষা, না আছে কালচার, কিচ্ছু নেই। তারা এসে কি বললো তাতে উত্তর দেবেন না। আজকে খেলার আগে অনেক সংবাদ মাধ্যম অনেকেই অপেক্ষা করেছিল যদি আজকে হড়কায়। দুঃখিত বন্ধু, তোমাদের আশায় জল ঢেলে দিলাম, এবং জল ঢেলে দিয়ে আবারও ড্যাং ড্যাং করে ওই শিলটা নিয়েই যাব। আর তোমরা পা চাটতে থাকো, চটি চাটতে থাকো, আর খুব সাবধান। যেসব কথাগুলো বলছো তোমরা যে আমরা নাকি বর্ণ বিদ্বেষী, জাতি বিদ্বেষী, এই কথাগুলো যদি ঠিক জায়গায় পৌঁছয়, কপালে দুঃখ অসীম, অসীম দুঃখ নাচছে। আর পরিশেষে লাস্টে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন। 27শে জানুয়ারি সোমবার, পুরো কাজের দিন। সমর্থকদের হাজিরাটা দেখুন। আমাদের কোচকে বলতে হয় না দয়া করে এসে মাঠ ভরান, আমরা নিজেরাই আসি, কারণ ক্লাবটার নাম মোহনবাগান। জয় মোহনবাগান। এইভাবেই এগিয়ে চলুক আমাদের পালতোলো নৌকো। জয় মোহনবাগান।